বিবিধ প্রতিকূলতা পেরিয়ে অতঃপর কমলপুর মূর্তিপাড়ায় প্রতিমা গড়তে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। গত এক পক্ষকাল ভয়াবহ বন্যায় ভেসে যায় মৃৎশিল্পীদের বিভিন্ন উপাদান, যেমন ছোট ছোট বাঁশ, খড়, মাটি সহ আনুষঙ্গিক জিনিস। মৃৎশিল্পীরা জানিয়েছেন বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে কমলপুরের ফুলছড়ি মূর্তিপাড়ায়। তারা সরকারের কাছে আবেদন করেন সামান্য কিছু আর্থিক সাহায্যের। তবে এই সাহায্যও তারা কবে পাবেন তাও কিন্তু অনিশ্চিত। তবে এই সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে মূর্তি গড়ার কাজে লেগে পড়েছেন ফুলছড়ি মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা। দিন রাত এক করে মৃৎশিল্পীরা শ্রমিক রেখে সময় মতো প্রতিমা তৈরি করে হস্তান্তর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তবে সঠিক সময়ে প্রতিমা হস্তান্তর করলেও অধিকাংশ প্রতিমার সঠিক মূল্য পান না তারা। এই সমস্ত বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন ফুলছড়ি এলাকার মহিলা মৃৎশিল্পী অনিমা রুদ্রপাল ও তার ছেলে রণজিৎ রুদ্রপাল। এবার কতটা প্রতিমা তৈরি করছেন? অন্যান্য বছর তো বেশি করি, এবার বন্যায় আক্রান্ত হয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার 6টার মতো করছি আর কি। তো অন্যান্য বছর 10টা-12টা করি, আর এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বন্যার কারণে। অনেক অর্ডার আয়ে কিন্তু রাখতে পারি না। আবেদন করা হয়েছে মৃৎশিল্পীর, কিন্তু কিছু মানে নাই, পাই না কিছু, কোনো আচ্ছা কিছু হয় না, কিন্তু আবেদন করা হয়েছে ঠিক হয়েছে। আচ্ছা। খুব ক্ষতি হয়েছে আমার, বিশ্বকর্মা জলের তলে সব গেছে। আমি গর্তের মধ্যে নিয়ে ফেলাইছি, এখন নতুন করে কয়েকটা আবার বানাইছি। তাও কি করবো, মানুষের উচিত দামও দেয় না, তাও কম পায়, জিনিসেরও দাম বেশি। কিতা করবো, পেটের দায়, কমও বেতন লাগে। বেশি হলে যে মূর্তি বানামো, আমার তো জায়গা নাই, জায়গার অসুবিধা। একটু জায়গা পাইলে একটু বেশি মূর্তি রাখতে পারি, একটু কাজ করতে পারি, তাও তো আমার সুবিধা। রাস্তাও একটা হয় না এরকমভাবে, গাড়ি বাড়ি ঢুকতে পারে না, মূর্তি নিতে পারে না, কষ্ট করে মূর্তি বাড়ির থেকে রাস্তা নিয়ে গাড়ির মধ্যে তুলন লাগে।